দর্শকবৃন্দ, আজকে উপস্থিত হয়েছি আমরা দিনাজপুর জেলার নরসিংপুর উপজেলার হাবিবরবি ইউনিয়নে। এখানে আমার সাথে একজন কৃষক ভাই, ভাইয়ের নাম কি? মোহাম্মদ মোসাব্বের হোসেন মিটু ভাই। আমাকে হচ্ছে ভাই এখানে টমেটো এখানে স্প্রে করতেছেন, মূলত উনি হিউমিক অ্যাসিড এবং জিওএসি হরমোন, তাই না? তাহলে হিউমিক অ্যাসিড এবং জিওএসির এই যে প্লান্ট গ্রোথ হরমোন, যাকে আমরা পিজিআর বলি, তিনি এটা স্প্রে করতেছেন যাতে আরো ভালো প্রোডাকশন হয়। আচ্ছা ভাই, এটা কি জাতের টমেটো ভাই? অনেক ফল ফলেছেন এটা? জি, বিউটিফুল 2 আর বিউটিফুল দুইটা জাত আছে আমাদের। মানে বেশ ভালো। আচ্ছা, এইটার গাছের বয়স কয়দিন হচ্ছে? আপনার 3 মাস পার। 3 মাস পার হয়ে গেছে। টমেটোর চারা কোথায় দিয়েছিলেন এগুলো? আমাদের এখানেই নার্সারি থেকে চারা নিয়েছিলেন, কোকোপিটের চারা, তাই তো? জি, কোকোপিট। আচ্ছা, এই চারাগুলো কেমন, পরিষ্কার কিরকম ভাই? কোয়ালিটি কেমন? কোয়ালিটি ভালো হয় মাশাআল্লাহ। মাটির চারার তুলনায় এটা অনেক ভালো, তাই তো? মাটির চারার থেকে আপনার এটা কি সহনশীলতা বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। অনেক বেশি থাকে। আচ্ছা, এই যে টমেটো করলেন, টমেটো কেন করলেন? অনেকেই তো অনেক ভুট্টা করছে, তাই না? জি, টমেটোর কারণটা কি? আসলে ভাই আমাদের এখানে হচ্ছে কি, মানে আগে থেকে আমাদের নেশা হচ্ছে সবজি নিয়ে। সবজিতে কিরকম হয়? ভাই বাজার থাকলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। মানে এই যে শস্যগুলোর তুলনায় ধান, পাট, গম করে সবজিতে অনেক বেশি লাভ অনেক তাই বেশি তো? হয়, বাজার ভালো থাকলে অনেক বেশি লাভ হয়। বাজারটা একটু ঝামেলা থাকে না, জি। তাই না? আমি সেন্টিমেন্ট প্রচুর আমাদের আমি বাজারে। একটা কিছু শুনছিলাম, উনি বলছে এরকম যে সবজিটা হয় কি, কখনো ছক্কা কোনো পুট, জি, মানে এটা একটা লুডুর মতো আর কি। যদি দাম ভালো থাকে খুব ভালো কিছু করা যায়, আর দাম নাই তারা তুলে দিতে হয়। আসলে আমাদের সবজিটা কেমন হচ্ছে, আপনি লস খাইতে যাচ্ছেন 2-3 বার লস খেলেন, আপনি যদি ছাড়া দেন এখান থেকে এসে আপনি ধরে থাকেন, ইনশাল্লাহ এক সিজনে আপনার ওই 2-3 সিজনের লস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি, বেশ ভালো তো একটা তাহলে। আচ্ছা, এই যে বিটফুল টু তাহলে টমেটো এই পর্যন্ত কত বিক্রি করছেন? মোটামুটি আমাদের 90 মনে হচ্ছে। দাম বিক্রি করছেন। দাম কিরকম ছিল শুরুতে, কাছে এখন কত দাম? শুরুতে আপনার ছিল 77 আমরা বিক্রি করছি, এখন 30-32। অনেকটা পাচ্ছি এই যে বাজারের যে দামটা, দর্শক কিন্তু আমরা সবচেয়ে সবজি যে রিস্কটা আমরা বলি প্রায় সময়, যে আমাদের দেশের মার্কেটটা কিন্তু একটু ভালো না, মানে খুবই আপস অ্যান্ড ডাউন চলে। তখন খুব ভালো, কখনো খুবই খারাপ, তখন খুব বেশি ওভার হয়ে যায়, তখন আমাদের কাস্টমার কিনতেই পারে না। যেন এই টমেটো কিন্তু 100-150 টাকা বিক্রি হয় পার কেজি, আবার এখন 30 টাকা, হয়তো সামনের দিকে আরো কমতে পারে, বাঁচতেও পারে। মাসে 70 টাকা ছিল। এই যে আমাদের যেহেতু গভর্নমেন্ট এই জায়গাটায় কাজ না করার কারণে আমাদের বাজারটা কিন্তু একদম বিভিন্ন সিন্ডিকেট হোক, বিভিন্ন বাজারের সমস্যা হোক, এর কারণে আসলে এবং আমাদের যে সাপ্লাই চেইন সিস্টেম, এগুলো অনেকগুলো ঝামেলার কারণে কৃষকরা প্রপার দামটা পাচ্ছে না, তখন খুব ভালো ভালো কম কম দাম পায়। আমাদের একটা ফিক্স দামের দিকে আসা দরকার অন্য বাজার, অন্য দেশের তুলনায়। আচ্ছা ভাই, এই যে টমেটো করলেন, টমেটো করার কীরকম, মানে এই যে 4 মাস সময় আপনি কাজ করতেছেন, এটা কীরকম রিস্ক মনে হয় বা এই আপনার কী কষ্ট করতে হয় আর কি? আবহাওয়ার সাথে যদি আপনি খাপ খাওয়াই নিতে পারেন, আসলে আবহাওয়াটার উপরে নির্ভর করে যে আবহাওয়া ভালো থাকলে এখানে কোনো রিস্ক নেই। টমেটোতে কী কী রোগ আসে নিজের রোগগুলোর মধ্যে? ব্লাইট ব্লাইট আছে, প্রথম অবস্থায়, আর্লি ব্লাইট যেটা বলি আমরা। আর্লি ব্লাইট, তারপর আপনার প্রথম অবস্থায় গাছ প্রচুর স্ট্রোক করে। এই দুইটা যদি আপনি মিলাই নিতে পারেন তাহলে। স্টক করলে কী করেন আপনি, বা আর্লি ব্লাইটে কী করেন? স্ট্রোক আসলে আমাদের আপনার ওই যে কি জানি বলে এটা, এই ওষুধগুলো দেন, তাই তো? আচ্ছা, এখন ওষুধ দিচ্ছেন তাই না? জি, মানে হিউমিক অ্যাসিড এগুলো কাজ করেন আপনি না এমনি এমনি দেন? জি, আমার আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, জি, তার মানে আমরা যেটা দেখলাম, কৃষক ভাইরা যেটা হয়, তারা আসলে প্রপার নলেজটা অনেক ক্ষেত্রে থাকে, অনেকে থাকে না। আমাদের এগুলো বিষয়ে ট্রেনিং করা দরকার, তাই না? আপনাদের ট্রেনিং এর দরকার আছে না? জি ভাই, আমাদের ট্রেনিং হয় উপজেলাতে, আমাদের ট্রেনিং হয়, তাই না? প্রতি মাসেই হয়? প্রতি মাসেই হয়। ট্রেনিংগুলো কিরকম ইফেক্ট ফেলতেছে আপনাদের লাইফে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি, আগের থেকে অনেক অনেক শিখতেছেন, অনেক কিছু শিখছি, এবার আরো বেশি শেখা দরকার। আরো শেখা দরকার এবং শিখতেছি। জি, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই যে প্রজেক্টটা করে আপনি কিরকম আশা, কত রকম লাভ হতে পারে? আমার এখান থেকে মোটামুটি 3 লাখ মতো। জমি কত রকম ভাই? এখানে আপনার ধরেন 25 শতক প্লাস। কত চারা আছে এখানে? চারা এগুলা হিসাব নেই, 3,500 চারা তো 3,500 মানে বিঘাতে আমি জানি। আমাদের প্রথমে মানে স্টক করছিল, গাছ অনেক মারা গেছে, আমরা রিপ্লেস করছি, ওই জন্য বেশি হবে, 3,500 বেশি হবে। মোটামুটি আমরা হিসাব করি তো 3300 থেকে 4,000 চারা লাগে, হয়তো কারো কম। মোটামুটি এখানে 25 শতকে 3,000 3,500 32 থেকে 3,500 এর মতো চারা লাগে। এইগুলো কস্টিংটা বেশ কষ্টসাধ্য না? এই যে আপনার কষ্ট দিচ্ছেন, তাই না? একটু কষ্ট হয়, হাতে আপনার লাগে গেলে হাত কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এই সুতা, জাঙ্গির সুতা অনেক টাইট থাকে। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি এইটা বিষয়ে টমেটো করেন, আরো কিছু লাগাবেন এরপরে? এখানে শশা করতে পারবেন। জি, মানে একটা মাথা তো 3-4টা শস্য করা যায়। আচ্ছা, এই টমেটো যদি শেষ হওয়া যায় আবার কোন কি লাগাবেন, শসা লাগাবেন? এরপরে শসা আমাদের আছে, এখানে রঙিন ফুলকপি আছে, এরপরে শসা। তাহলে আপনি মোটামুটি সবজির মধ্যে ডুবে গেছেন, তাই না? জি, সবজির ভিতরে একটা নেশা বলতে। আমারও একটা ভালো লাগে, সবজি ভালো লাগে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা যারা বুঝলাম যেটা, যে ভাই বিপুল টু যারা টমেটো করছেন, আপনারা যারা দর্শক যারা এই যে টমেটো জাত সংগ্রহ করতে চান বা সবজি করতে চান, তাদের চারা যদি দরকার হয়,
অবশ্যই আপনারা যারা আমরা চারা ডেলিভার করি চারা আমার কাছে নিতে পারেন এবং প্রয়োজন পরামর্শ আমরা আপনাদের যারা কৃষক আছে তাদেরকে সবজি চারার পাশাপাশি সব ধরনের পরামর্শ দিয়ে থাকি। স্ক্রিনে আমরা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।